কৃষ্ণ দয়া করো বলে তাদের আমার মতো কাঁদিতে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি আমাদের বৃক্ষ জন ধন্য হবে চরণ ধুলি আমরা অঙ্গে মাখিব। রায়ধনী যখন কুসুম চয়ন করতে গেছে দেখবেন বাবা সব ফুলগুলো কিন্তু নিচে হয় না, উপরেও কিছু হয় গাছের উপর মাথা। এখন আমরা যখন ফুল তুলতে যাই যেগুলো হাতের নাগালে পাই সেগুলোই আমরা তুলে নিয়ে আসি, কিন্তু যেগুলো নাগালের বাইরে সেগুলো তুলতে পারি। আজকে যখন ফুল তুলতে গেছে সমস্ত বৃক্ষ মাথা নিচু করে আছে, কুসুমগুলি নত হয়ে আছে, কেননা আমরা যদি উঁচু হয়ে থাকি আমাদের নাগালে পাবে না রাধারানী, আর আমরা কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। নরজন্মের সার্থকতা যেমন কৃষ্ণ কৃপা পাওয়া, আমরা কুসুম হয়ে জন্ম নিয়েছি, আমাদেরও সার্থকতা আমাদের কৃষ্ণ চরণে ঝরে পড়া। তাই কুসুমগুলো আক্ষেপ করে বলে রাধে আমাদের চয়ন করে নিয়ে যখন কৃষ্ণ সেবায় তুমি দেবে, আমরা গোবিন্দের মস্তক চাই না, তুমি যেন গোবিন্দের মাথায় আমাদের দিও না। আমরা গোবিন্দের বক্ষ চাই না, তুমি যেন বক্ষেও দিও না। আমরা গোবিন্দের কর চাই না, আমরা চাই কি জানো গোবিন্দ হে তোমার রাঙা রাতুল চরণে একটু আশ্রয় দিও। তোমার রাঙা রাতুল চরণে একটু আশ্রয় দিও, যেন এই চরণ ছাড়া করো রাঙা রাতুল চরণে আশ্রয় দিও। যেন চরণ ছাড়ো করো না রে, রাঙা রাতুল চরণে একটু আশ্রয় দিও। কুসুমগুলির ভাব বুঝতে পেরে রায়ধনী কুসুম চয়ন করে নিয়ে এসে শয্যা প্রস্তুত করলে, গোবিন্দকে সেবা দিয়েছে, গোবিন্দের চরণে কুসুম দিয়েছে, চরণে সেবা করছে। সেবা করতে করতে রায়ধনী বর্তমানে ক্লান্ত হয়েছে, তারও তো নিদ্রার প্রয়োজনে সারা রাতে জেগেছেন তিনিও। আপন বধূকে কাছে পেয়ে বক্ষ পরি বক্ষ দিয়ে, চরণ পরি চরণ দিয়ে, বদন পরি বদন দিয়ে রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে। বৃন্দাবনের সুখ সারি গাছের ডালে বসে দেখতে পেল রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, তাদেরকে জাগাতে হবে, নইলে আমার রায়ধনীকে কলঙ্কিনী বলবে, অপবাদ দেবে সবাই তাকে। তাই সুখ সারি রাধা গোবিন্দকে জাগানোর জন্য সুখ বলে সারি তুমি জাগাও, আর সারি বলে সুখ তুমি জাগাও। সারি আমার নাম যে সুখ, আমি নিজে সুখ হয়ে বলো রাধা গোবিন্দের সুখের বিলাস কেমনে ভাঙব, এতে যে আমার অপরাধ হবে। সারি বলে স্বামী গো রাধা গোবিন্দকে জাগালে যদি আমাদের অপরাধ হয় হোক, আমরা নরকে যাব দুঃখ না, কিন্তু আমার রাধা গোবিন্দ তো সুখে থাকবে, কেউ তো আর কলঙ্কিনী বলতে পারবে না। চলো
আমরা একসাথে রাধা গোবিন্দকে জাগানোর জন্য আমরা গান করি। সারি বলছে সুখ তুমি জাগাও, 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 মানে যে গান করে প্রত্যেক দিন জাগাও আজকেও তাই গাও, মানে সেই গান করে রাধা গোবিন্দকে জাগাও। তাই সুখ সারি রাধা গোবিন্দকে জাগানোর জন্য একসাথে তারা গাইছে রাই জাগো গো জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী আমার রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী আমার রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী আর চেয়ে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, যে দেখো আর তো নিশি নাই ওগো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় আমার রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় আর সময় অঙ্গে অঙ্গ দিয়ে আছো রাধে ঘুমাইয়া কুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে, কুল কলঙ্কে ভয় কি তোমার নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় আমার জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী আর বাসি ফুল ফেলে দিয়ে আনো সবে ফুল তুলি ওই না বাসি ফুল ফেলে দিয়ে রাধে গো ও রাধে গো রাধে গো ওই না বাসি ফুল ফেলে দিয়ে আদর সবে ফুল তুলি আমরা সে ফুল দিয়ে যুগলকে সাজায় গো জয় আমরা রাধে। সে ফুল দিয়ে যুগলকে সাজায় ও গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় আমার জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী আর আমরা তোমার
ছাড়া অন্য আশা নাই গো জয় রাধে। ওই না যুগল ছাড়া অন্য আশা নাই ও গো জয় রাধে। আর জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় আমার রাহে জাগো জাগো শ্যামের মন মোহিনী। নাই গৌর হরি হরি বল। আমার রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় আমার জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাই জাগো বলে সুখ সারে যাচ্ছে। চৈতন্য চরিতামৃতে বললেন অধিকার ভেদে রস পঞ্চ প্রকার শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরুয়া। এই যে কোনো একটা রসের তো অধিকারী হতে হবে, কিন্তু একটাও রসের অধিকারী আমার সুখসারী হতে পারলো না। তাই সুখসারী জাগাতে পারলো না। বৃন্দা দেবী চিন্তা করছে রাধা গোবিন্দকে জাগাবো, কিন্তু জাগাতে পারলো না। যিনি জাগাতে পারেন আমার তার কাছে যাওয়ার প্রয়োজন। বৃন্দা দেবী গিয়ে মা ভগবতীকে ডাক দিয়েছে, মা রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, তুমি গিয়ে একবার রাধা গোবিন্দকে যাও। কথা শুনি শীঘ্র গতি চলিলেন মা ভগবতী। কথা শুনে শীঘ্র গতি চলিলেন মা ভগবতী। আরে কথা শুনে শীঘ্র গতি চলিলেন মা ভগবতী। কথা শুনে শীঘ্র গতি চলিলেন মা ভাগবতী। আর বসিলেন সজ্জার উপরে কিয়ারে। ওরে বসিলেন সজ্জার উপরে কি আহারে। সজ্জার উপরে গিয়ে বসেছে। রাধা গোবিন্দ তো আর কেউ নয় বাবা। জাগতিক জগতে দেখবেন ছেলে বৌমা যদি ঘুমিয়ে থাকে, সেখানে বাবা মা শ্বশুর শাশুড়ি যেতে পারেন না। পারেন কারা? যারা ঠাকুমা দিদিমা, যারা ননদিনী, ওই মধুর রসের অধিকারী যারা। এটা তো জাগতিক জগতে। কিন্তু কৃষ্ণের অঙ্গ থেকে রাধার উৎপত্তি। রাধা এবং কৃষ্ণ আর কেউ নয়, তারা একজন, কিন্তু ভিন্ন ভিন্ন দেহ ধারণ করেছে রসটিকে আস্বাদন করবার জন্য। কেমন রস? যেমন বাবা দুধ থেকে কিন্তু সমস্ত মিষ্টি তৈরি হয়। দই, সন্দেশ, চমচম, রসগোল্লা, পোড়াবাড়ি চমচম দুধ থেকে তৈরি না মা? এখন আমার মনে বাসনা জেগেছে আমি একটু রসমালাই সেবা করব। রসমালাইয়ের স্বাদ যখন আপনি বুঝবেন, রসমালাই আপনি সেবা করতে চাইছেন, তা যাই 1 লিটার দুধ এনে আমি একটু সেবা করি, তাহলে রসমালাই সেবা করা হয়ে যাবে। আপনি 1 লিটার দুধ এনে সেবা করলেন, কিন্তু রসমালাইয়ের স্বাদ আপনি বুঝতে পারলেন না। কেন পারলেন না? দুধ থেকেই তো মিষ্টি তৈরি হয়। দুধ থেকে ছানা, ছানা থেকে মিষ্টি, মিষ্টি তৈরি করবার পরে আবার দুধে ডুবানোর পরে হয় রসমালাই। তা দুধ খেলে আপনি রসমালাই বুঝতে পারবেন না তার স্বাদ। এর জন্য দুধ থেকে ছানা তৈরি করতে হবে, ছানা থেকে মিষ্টি, মিষ্টি থেকে রসে ডুবানোর পরে আপনি রসমালাইয়ের স্বাদ বুঝবেন। ঠিক তেমনি ভগবান চিন্তা করলেন, যেমন সমস্ত মিষ্টির মূল উপকরণ হচ্ছে দুধ, সমস্ত দেবদেবী দেবতা সবার মূলে হচ্ছে কৃষ্ণ এক। ওনার থেকে সমস্ত দেবদেবতার উৎপত্তি। শাস্ত্রে বললেন এতে চাংশ কলা পুংস কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মুড়ান্তি যুগে যুগে। সমস্ত দেবতা কিংবা দেবী ভগবানের অংশ অথবা কলা, তাই বলে তারা ভগবান নয়। মানুষ 50 গুণের অধিকারী, দেবতাগণ 55 গুণের অধিকারী, নারায়ণ 60 গুণের অধিকারী, আর কৃষ্ণ হলো 64 গুণের অধিকারী, যার মধ্যে 4টি গুণ বেশি, লীলা মাধুরী, রূপমাধুরী, গুণমাধুরী, বেণুমাধুরী, এই 4টি গুণ বেশি। তা ভগবান চিন্তা করলেন আমি তো এক, আমার থেকে সবার উৎপত্তি, তাহলে ওই যে যেমন দুধ থেকে বিভিন্ন মিষ্টি তৈরি হয়, ভগবান তার অঙ্গ থেকে বিভিন্ন শক্তিকে সৃষ্টি করতে লাগলে। বাম অঙ্গ থেকে ভোলা মহেশ্বর আর হল্লাদিনী শক্তি শ্রীমতী রায়ধনীকে সৃষ্টি করলেন। দক্ষিণ অঙ্গ থেকে নারায়ণ, বদন থেকে সরস্বতী, জিহ্বা থেকে সাবিত্রী, মন থেকে লক্ষ্মী, বুদ্ধি থেকে দেবী দুর্গাকে সৃষ্টি করলেন, নাভি থেকে ব্রহ্মাকে সৃষ্টি করলেন। রাধাকে সৃষ্টি করবার পর ভগবান চিন্তা করলেন রাধার সাথে যদি আমি প্রেম করি, সেটাকে বলা হয় স্বকীয় প্রেম।
একটা স্বকীয় প্রেম, একটা পরকীয় প্রেম। তা যদি কোনো স্বামী তার নিজের স্ত্রীকে ভালোবাসে, এটাকে বলা হয় স্বকীয় প্রেম, এখানে কোনো বাধা বিপত্তি আসে না। কিন্তু ওই স্বামী নিজের স্ত্রীকে বাদ দিয়ে যদি পর স্ত্রীকে ভালোবাসে, এটাকে বলা হয় পরকীয়া প্রেম। এখানে অনেক বাধা বিপত্তি আসে, অনেক মামলা মোকদ্দমাও হয়। তা ভগবান দেখলেন স্বকীয় প্রেম কেমন, পরকীয়া প্রেম কেমন, আমি দুটোই একসাথে আস্বাদন করব। কি করে আস্বাদন করব? আমার অঙ্গ থেকে রাধার উৎপত্তি, তার সাথে প্রেম করলে স্বকীয় প্রেম হবে। আবার রাধাকে যদি বুদ্ধি করে আমি অন্যের ঘরের স্ত্রী করে পাঠিয়ে দিই, তার সাথে প্রেম করলে আমার পরকীয় প্রেমটাও আস্বাদন করা হবে। দুটো প্রেম একেবারে আস্বাদন করা হবে। তাই ভগবান রাধাকে তৈরি করে ওই আয়ানের ঘরে পাঠালেন, আমার ভক্তের ভগবান। তাই বলে রস আস্বাদন করবার জন্য বিভিন্ন শক্তিকে সৃষ্টি করেছিলেন। আবার যখন রস আস্বাদন করা হলো, দুইজন ব্যক্তি আবার নদিয়ায় এক হয়ে গেল, আবার মিশে এক হয়েছে। তাই ভগবতী গিয়ে দেখছে রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে, ডাকছে রাধে, ও রাধে, এই ওঠ, একেবারে জেগে ওঠ, দেখ কত বেলা হলো। ভগবতের কথা শুনে রাধা রানী আমার হাই উঠি আসে বিনোদিনী। হেরি শেষ রাজনে ওঠিয়াবি ওঠিয়া সে বিনোদিনী হেরি আসে রজনী ওরে উঠি আসে বিনোদিনী, হেরি আসে রজনী। আরে চমকিতা চারি পানে চাই রে, আহা চমকিতা চারি পানে চাই। আরে চমকিত চারি পানে চায় রে, চমকিত চারি পানে চায়। আমারে কি হলো রে, আমারে কি হলো রে, আমারে কি হলো রে, আমারে কি হলো রে, এমন সাধের নিশি পোহাইল, এ কি হলো রে, আমার সাদের নিশি তোহাইলো, একে হলো রে। আর আর চমকিত চমকিত চারি পানে যায়। ওই না চমকিত চারি পানে চাই। প্রভাত হে রিয়া ধ্বনি, এবার মনেতে সংকোচ মানি, প্রভাত হে রিয়া ধ্বনি, মনেতে সংকোচ মানি। এবার পদ চাপি বোধ রে জাগা, ওই না পদ চাপি বধুরে যা গাই গো, পদ চাপি বধু
গো, উঠোহে না গো, একবার উঠোহে না গো, উঠোহে না গো, দেখো আর তো মেনে নিশি নাই গো, উঠোহে না গো, ওরে আর গগনে আর তো মেনে নিশি নাই গো, ওই উঠোহে না গো, আর তো মেনে নিশি নাই গো, উঠোহে না গো, আর তুমি নিশি নাই গো, উঠোহে না গো, পদ চাপি বধূ রে যাও গাই, ওরে পদ চাপি বধূরে জাগা। অবধ পাপ সুরকুল আর উচ্চ দুয় সমতুল, পাপ সরকল, আরে উচ্চদয় সমতল, আর তাহে মুই কুলের কামিনী, তাহে মই কুলের কামিনী, আর তাগে মই কোলে ডোকা মিনিরে, তাগে মই কোলে ডোকা মিনি। বধূ ঘুমিয়ে আছো, একবার তাকে দেখো সকাল হয়ে গেছে। তুমি যদি অমন করে ঘুমিয়ে থাকো তাহলে বৃন্দাবনে সবাই দেখে ফেলে। একবার জেগে ওঠ। গোবিন্দের বদন পানে লক্ষ্য করছেন রায়ধনী, আর আক্ষেপ করে বলে, বধূ যুগইতাম নিমেষণ চাক্ষুষ প্রাবিষয় ইতাম শূন্য ইতাম জগৎ সর্বং গোবিন্দ বিরহে নম। রায়ধনী যদি এক পলক কৃষ্ণকে না দেখেন, এই বিশ্ব নিকলে ব্রহ্মাণ্ড তার কাছে সব যেন শূন্যময় জ্ঞান হয়ে যায়, আর তার নয়ন থেকে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়। বধূ এই কি আমার সেই না বদন, সেই না বদন, যে বদনের জন্য আমার কলঙ্কিনী নাম হয়েছে, নাম হয়েছে, ওই বদনের জন্য আমার যমুনার ঘাটে যেতে মানা, যেতে মানা, ওই বদনের জন্য নীল গগন পানে চাইতে মানা, আরে কালো হাড়িতে বন্ধন করিতে মানা। করতে মানা, আমি যখন যমুনায় জলে আনিতে যাই, আমার ননদিনী গিয়ে বলে ওই কালাকে বুঝে ভুলতে পারো না। এই যে বউ, ওই কালাকে বুঝি ভুলতে পারো না, তাই না? এই জন্য আনা জলকে ফেলে দিয়ে আবার যমুনা এসেছো কালাকে দেখবার চলো না। আমার নয়ন অঞ্জন পরিধান করিতে মানা, নীলবসন পরিধান করিতেও মানা। এই বৃন্দাবনে সবাই আমায় কলঙ্কিনী বলে, তাতে কোনো দুঃখ নাই বধূ। কেন জানো? ওরা তো শুধু কলঙ্কিনী বলে না, বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, বলে ওই যাই কৃষ্ণ ওই তো কৃষ্ণ কলঙ্কিনী। কলঙ্কিনী, ওরে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। আমায় কলঙ্কিনী বলিবার আগে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। আমায় কলঙ্কিনী, আমায় কলঙ্কিনী বলিবার আগে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। দেখ দেখ, কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে। বধূ যখন আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমার মনে বড় আনন্দ হয়। কেন জানো? যে বাদিনীগণ কোনোদিন বদনে কৃষ্ণ বলে না, তারা আমাকে কলঙ্কিনী বলতে গিয়েও তো কৃষ্ণ নামটি বদনে বলেছে। একবার নয়, দুইবার নয়, হাজার বার আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলুক, আর হাজার বার কৃষ্ণ নামটি ওরা বদনে বলবে। নাম বলিতে বলিতে যখন নামের কৃপা হয়ে যাবে,
ওই বাদিনীগণ আমার মতো পথে পথে তারাও হা কৃষ্ণ বলে হরি বল, হরি বল। কেঁদে বেড়াবে। তারা হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। হরা হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। হা কৃষ্ণ দয়া করো, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। হা কৃষ্ণ দয়া হা কৃষ্ণ দয়া করো বলে তারে আমার মতো কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। বলে আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তির সঙ্গ? আমি কোথায় গেলে পাবো এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ? আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের সঙ্গ? কোথায় গেলে পাবো এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ? সে যে নয়ন জলে কেঁদে বলে আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের সঙ্গ? সে যে নয়নে জলে সে যে নয়নে জলে কেঁদে কেঁদে বলে আমি কোথায় আমি গেলে কোথায় গেলে পাবো এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ? সে যে নয়ন জলে কেঁদে বলে আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের সঙ্গ? তার মানবিমান তার মানবিমান থাকে না রে। বলে আমি কোথায় গেলে আমি পাবো এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ? ও তার মানবিমান আরে থাকে না রে। বলে আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের সঙ্গ? ও তার মানবিমান
আমি কোথায় গেলে আমি পাবো এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ ও তার মানবিমান আর থাকে না রে বলে আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের সঙ্গ বধূ আজ এই বৃন্দাবনে বসে আমি একটা কথা দিয়ে গেলাম, কি জানো? এই বৃন্দাবনে আমার কথা বলবে যারা ওরে আমার মতো হবে তারা। আমার কথা বলবে জানা বলি আমার মতো হবে তারা। ওরে আমার কথা ওরে বলবে যারা আমার মতো ওরে আমার মতো হবে তারা। আর বসিয়া কো হিলাম বৃন্দা বনে আরে বসিয়া কো এলাম চিন্তা মনে আমি বসিয়া কো এলাম বৃন্দাবনে। তাদের ওই আমার মতো কাঁদিতে দাদি আমার মতো কাঁদিতে হবে। কৃষ্ণ দয়া করো বলে তাদের ওই আমার মতো কাঁদিতে হবে। কৃষ্ণ দয়া কৃষ্ণ দয়া করো বলে আমার মতো তাদের কাঁদিতে হবে।